যে কারণে নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করলেন যুবদল নেতা। বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতায় এখন শুধু রাস্তায় নয়, মতবিনিময়ের যুদ্ধ করাচ্ছে আদালতেও। সোশ্যাল মিডিয়া থেকে টকশো, প্রতিপক্ষকে হেয় করা এখন এক ধরনের রাজনৈতিক রুটিনে পরিণত হয়েছে। আর সেই বিষাক্ত ভাষার রাজনীতির সর্বশেষ ফলাফল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে যুবদল নেতার মানহানি মামলা। সোমবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে এই মামলা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিদ্দুজ্জামান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ তদন্তে ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান জুয়েল বলেন, রাজনৈতিক মতপার্থক্যের নামে দীর্ঘদিন ধরে নাসিরুদ্দিন পাটোয়ারী বিএনপি ও যুবদলের নেতাদের অপমান করে আসছেন। মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু কারো সম্মানহানি করলে আইন পথ দেখাবে। তাই এই মামলা দায়ের করা হয়েছে। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিজয়ের পর বিএনপির সুনাম ক্ষুণ্ণ ও নেতৃত্বকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে নাসিরুদ্দিন পাটোয়ারী নিয়মিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে আসছেন। বিশেষত যুবদল নেতাদের ঘিরে তার কথাবার্তা উদ্দেশ্যপ্রণোদিত ও বিদ্বেষমূলক। তবে বিতর্কের কেন্দ্রবিন্দু সেই মন্তব্য যা নাসিরুদ্দিন পাটোয়ারী গত ১ নভেম্বর দেন। একটি প্রকাশ্য অনুষ্ঠানে তিনি যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সম্পর্কে বলেন, জুলাই সনদ নিয়ে একটা বড় দল গুন্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, সে একাই যত চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েও দেশে একবার গণভোট করা যায়। জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেয়েছি, কিছুই পরিষ্কার হয়নি, এবার বুড়িগঙ্গার পানি দিয়ে ধুতে হবে। এই মন্তব্য প্রকাশের পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বাদীপক্ষের দাবি, এটি শুধু একজন নেতাকে নয়, পুরো যুবদল ও বিএনপিকে অপমান করার প্রয়াস। মামলার ভাষায় এই বক্তব্য ছিল পরিকল্পিত ও মানহানিকর, যা জনসম্মুখে নয়নকে হেয় করেছে এবং দলের ভাবমূর্তি নষ্ট করেছে। রাজনৈতিক মহলে নাসিরুদ্দিন পাটোয়ারীর বিতর্কিত মন্তব্য নতুন নয়। বিতর্ক টেনে আলোচনায় থাকতে তিনি সচেতনভাবে তির্যক ভাষা ব্যবহার করেন বলে বিরোধীদের অভিযোগ। সমর্থকদের ভাষ্য, তিনি সত্য কথাই বলেন, যদিও স্বীকার করেন তার ভাষা ঝাঁঝালো। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সংঘাতে যুক্তি নয়, ব্যক্তিগত আক্রমণ বেশি ব্যবহৃত হচ্ছে। অপমান, ব্যঙ্গ ও ট্রল যেন গণতান্ত্রিক ভাষা হয়ে দাঁড়িয়েছে। যুবদল নেতারা বলছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক, কিন্তু উদ্দেশ্যমূলক অপমান মেনে নেওয়া যায় না। তাদের মতে সম্মান বোধ যেখানে শেষ, রাজনীতি সেখানে বিষাক্ত হয়ে ওঠে। আদালতে যাওয়া ছাড়া আর পথ ছিল না। মামলাটি এখন ডিবি পুলিশের তদন্তে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী বিচারিক প্রক্রিয়া চলবে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের আশঙ্কা, এটি এক ঘটনার বিচার নয়, বরং দেশের রাজনৈতিক আচরণের একটি কঠিন বাস্তবতা।